এখন বাজে 10টা 46। আমার পুজো হয়ে গেল। এক ঝলক ঠাকুরকে দেখে নিই। এখন আমি রান্নাঘরে যাই, দেখি কি রান্না করব। এখন আমি সবজি কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এই দেখুন, এখন কুমড়ো কাটলাম, কুমড়ো পই আর একটা আলু দিয়েছি বাটিতে। যে আলু আলু কুমড়ো পই তরকারি হবে। আর মুগের ডাল, তার জন্য ছোপ দেবো, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু আদা থেতলিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি। অনেকে খায় অনেকে খায় না, আমি একটু পেঁয়াজ কুচি দিই বলে, পেঁয়াজ ভালোবাসি বলে। টমেটো একটাই আছে, পনির তরকারি করবে আমার ছেলে, তাই পনিরের তরকারিতে টমেটো দেবে, তাই আর ডালে আর দিলাম না। তো ডালটা এখন ছোপ দিয়ে দেবো। আর পেঁয়াজ কেটে দিয়েছি, পনির আর কী বলে ওই কুমড়ো তরকারিতে একটু দেবো। এখানে আদা রসুন ছাড়িয়েছি, জিরে ধনে আদা রসুন কাঁচা লঙ্কা একটু মৌরি দিয়ে মশলাটা করে নেবো, বেটে নেবো। তাহলে দুটোরই হয়ে যাবে, পনিরের তরকারিতেও হয়ে যাবে। কুমড়োতেও বেশি মশলা দেবো না, অল্প একটু মশলা দেবো। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেল। আমি মশলা দিয়েও মুগের ডাল বানাই, প্লেন বানালাম। আবার হয়ে গেল, ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে। লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি, ঠিক আছে। তো ফুটবে খানিক তাহলেই হয়ে যাবে। এখন 12টা 21, আবার তরকারি হয়ে গেল কুমড়ো পই আলুর। এবার নামিয়ে দেবো। মোটা ভাতুর ভাতও হয়ে গেল, ভাত ঠান্ডা করতে দেবো, দিয়ে আমার ভাত বসিয়ে দেবো। আর আমার ছেলে আবার বললো পনির এখন রান্না করব না, রাতে রান্না করব। তো তেঁতুল মাছ আছে, ওটা একটু গরম করে নেব। আর এই যে পটল ভাজবো, ব্যাস হয়ে যাবে রান্না। হয়ে গেল তরকারি কুমড়ো পই আলু। এই গ্যাসটা অফ করে দিলাম। ওনাজ আমার ভাতু বাটি উল্টে দিয়েছে, মুখে করে ভাত। ভেতরে মাছের ভাতের ভেতরে কিছু ভরা আছে, এটা খোঁজার জন্যে। আর যেহেতু মা ছাড় দেয়নি, মাছও শেষ হয়ে গেছিলো, তার জন্যে এই দেখুন দিয়েছে কীরকম অবশ্য, উল্টে খাইনি ভাত। এখন দুপুর 1টা 42, আমরা ভাত খাবো। আজকে ভাতের মেনু হচ্ছে মুগের ডাল, পটল ভাজা আর পই কুমড়ো আলুর তরকারি, আর মাছ তেঁতুল। এই যে এখানে মাছ তেঁতুল আছে। আর এটা এখানেও তাই দিয়েছি, পটল ভাজা, পই কুমড়ো আলু তরকারি, মুগের ডাল। আর এই ম্যাগির জন্য আমার ছেলের এই যে কাটা ছিল, এটা খাইনি, এখন ভাত দিয়ে খেয়ে নেবো। আর আম আছে, ব্যাস এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আপনারাও খান, আমরাও খাই।